মুত্তাকির ২ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। এটা মুত্তাকি যারা কোরআন থেকে হেদায়েত নিবে তাদের ২ নম্বর বৈশিষ্ট্য হলো কি? কায়েম করা। নামাজ পড়া না রে পাগলা, নামাজ কায়েম করা। ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কি করা? কথা কয় না। আচ্ছা, কায়েম। আল্লাহ রাসূল নামাজ পেয়েছে নবুয়তের ১০ম বৎসরে। খুব খেয়াল করেন, নবীর নবুয়তের ১০ম বৎসরে মেরাজ হয়েছে। ওই মেরাজে আল্লাহ রাসূল ৫ ওয়াক্ত নামাজ পাইছে। ধরে কোন কয় ওয়াক্ত নামাজ? ৫ ওয়াক্ত নামাজ পাইছে। এই নামাজ পাওয়ার পরেও নবী ৩ বছর মক্কায় ছিলেন। ৫ ওয়াক্ত নামাজ পাওয়ার পরেও নবী কয় বছর? ৩ বছর মক্কায় ছিলেন। একদিন নবী আল্লাহকে বললেন, আল্লাহ, কোরআনে আপনি যতবার নামাজের কথা বলেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ইকরাউস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো। এ কথা তো কোরআনের কোনো জায়গাত নাই। কোরআনের যত জায়গায় নামাজের কথা আছে কি আছে? আকিমুস সালাত। জোরে কান কি আছে? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো আমি তো নামাজ পাইলাম ঠিকই, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। তা আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি নামাজ দিয়েছি নামাজ পড়ার জন্যে না, নামাজ কায়েমের জন্যে। তো রাসূল বলতেছে নামাজ তো কায়েম হচ্ছে না, মক্কার তো নামাজ কায়েম করার পরিবেশ নাই। আল্লাহ রাসূল বললেন, এই মক্কায় যে নামাজ কায়েম করব, সবাই মিলে আজান দিয়া জামাতের সঙ্গে নামাজ আদায় করব, এরকম পরিবেশ তো মক্কায় নাই। আল্লাহ বলেন, হাবিব, মক্কায় হলেন আপনি ইমাম, আর নেতা হলো আবু জেহেল। বর্তমান মক্কার পরিবেশ হলো, নবী যখন এই কথা আল্লাহকে বলতেছে, ওই সময় মক্কার পরিবেশ হলো সবচাইতে ভালো মানুষ হলো মসজিদের ইমাম, আমাদের নবী। জোরে খান সুবহানাল্লাহ। আর সবচাইতে খারাপ মানুষ হলো সমাজের নেতা। আপনার বলেন তো আবু জেহেল কি ভালো না খারাপ? কথা কয় না। ওই সময় সমাজের নেতা কি আছিল? তাহলে কি বুঝলেন? সবচাইতে খারাপ মানুষ হলো সমাজের নেতা, আর সবচাইতে ভালো মানুষ হলো মসজিদের ইমাম। তাহলে নামাজ কায়েম হবে। আজকে আমাদের বাংলাদেশের খবর কি? কথা কয় না। বাংলাদেশের খবর কি? সবচাইতে দেখবেন যারা খারাপ মানুষ তারা সমাজের মাথা, আর সবচাইতে ভালো মানুষ মসজিদের ইমাম। হক কথা বলবার পারে না, বলবার গেলেই টুটি চেপা ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? যার কারণে আল্লাহ বললেন হবে না। মক্কায় আপনি নামাজ পাচ্ছেন ঠিকই, নামাজ কায়েম করতে পারবেন না। নামাজ কায়েম করতে গেলে আপনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহ নবী হিজরত করে আল্লাহর হুকুমে মদিনায় গেলেন। সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন। সে মসজিদের নাম হলো মসজিদে কোবা। মসজিদের নাম, আল্লাহ রাসূল নিজের হাতে একটা মসজিদ নির্মাণ করলেন। সে মসজিদের নাম হলো মসজিদে কোবা। যারা হজ করছেন, এখানে আপনাদের মধ্যে যারা হজ করছেন, তারা হজ বা উমরা যাই করেন, তারা মসজিদে কোবা দেখছেন। মদিনার মসজিদে কোবায় কেউ যদি এক নিয়তে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার আমল নামায় একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। বাইতুল্লাহতে নামাজ পড়লে আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেয়। মসজিদ নববী বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলে কোন হাদিস আছে 50,000, কোন হাদিস আছে 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। আর আল্লাহ নবী সর্বপ্রথম যেই মসজিদ নির্মাণ করেছেন, সেই মসজিদে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ তারা আমল নামায় একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। এখন চিন্তা করেন মসজিদে কোবার দাম এত বেশি কেন হলো? আল্লাহ এখানে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মনে রাখবেন, মসজিদ কোবা পর্যন্ত যায় থামে গেছি। মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা। এখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছি। আয়াতের বাংলা অর্থ আগে শোনেন। আল্লাহ বলতেছেন, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? এখানে আল্লাহ কিন্তু বলতে পারতেন, এই ছেলেরা মনোযোগ দিয়ে শোনো, তোমরা তো মোশানলে আছো, যারা কলেমা পড়া যুবক একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে আল্লাহ বলতে পারতেন, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। আল্লাহ বলতে পারতেন
আমি তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি। আমরা সবাই জানি জন্মিলে মরিতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আগে জন্ম তারপরে কি মৃত্যু, কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বলে পরে হায়াতের কথা বলার পিছনে কারণ কি? আল্লাহ কি এখানে ভুল করছে? আপনাকে কি মনে হয়? আগে হায়াত তারপরে মৃত্যু, ঠিক কিনা বলেন? আগে হায়াত তারপরে মৃত্যু। কিন্তু এখানে আল্লাহ কেন বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা? এখানে যত লোক আপনারা বসে আছেন, আপনাদের মধ্যে এমন কোনো লোক কি আছে যে বুকে হাত দিয়ে বলতে পারে হুজুর আমার বাড়ি এই সাবাই হাটের সবচাইতে নিকটে, আমি এখান থেকে বাড়িতে যাবার পারবই? এই যে কয়েকজন আপনারা বসে আছেন, আপনারা এমন কোনো লোক আছে ডানে বলবেন হুজুর আমার বাড়ি সাবাই হাটের সবচাইতে নিকটে, আমি এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার পারবই? এরকম এক একটা লোক আছেন? আছেন? তার মানে এখান থেকে বাড়ি যাওয়ার মতন শক্তি, এরকম সাহস নিয়ে দাঁড়ানোর মতন যদি ক্ষমতা আমাদের না থাকে, চিন্তা করে দেখেন। তার মানে বোঝা যাবে, বিশ্বাস করতে হবে আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? মানে সবচাইতে নিকটে, এর চাইতে নিকটে আর কিছু নাই। সবচাইতে নিকটে যদি মৃত্যুকে বিশ্বাস করি, তাহলে আপনি বলেন তো মাগরিব এশার নামাজ বাদ দেওয়া যাবে? এ ভাই যুবকেরা কথা বলো, পারে না তোর এখন। এই জন্য আল্লাহ তাআলা বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদের মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছি। এই কারণেই মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর তোমাদের পরীক্ষার সাবজেক্ট হলো আহসানু আমালা, তোমাদের পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। আর যত সুন্দর আমল আছে আল্লাহর পক্ষ থেকে, তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। আপনারা বলেন তো যত আমল আছে 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে কি হয়? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় পাপাচার এবং অশ্লীলতা থেকে হেফাজত করতে। যে মেয়েরা নামাজ পড়ে, আপনারা বলেন তো মেয়েরা যখন নামাজ পড়ে তখন কাপড় চুপড় কেমন করে গাওয়াত দিয়ে নামাজ পড়ে? আপনাকে বউ মা বাড়িতে নামাজ পড়ে না? এই কথা কন, পড়ে কি পড়ে না? আপনি দেখছেন মেয়েরা যখন নামাজ বাড়িতে পড়ে তখন কিভাবে ঢাকা ঢুকে নামাজ পড়ে দেখছেন? কিছু বার করেছ? তাহলে যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজই তাকে পর্দার শিক্ষা দিবে। ধরে কোন কথা ঠিক না? তুমি আল্লাহর কাছে দাঁড়ায় নামাজ পড়তেছো, তুমি কিভাবে নামাজ পড়তেছো ঠিক সেইভাবেই তুমি চলাফেরা করবা। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ কোরআনে বলেছেন মেয়েরা তোমরা বাড়ির মধ্যে থাকো, তোমরা বাড়ির বাইরে যাও না। কোনো প্রয়োজনে যদি বাড়ির বাইরে যাও, তোমরা যেভাবে নামাজ পড়ো সেই ঘরের পরিবেশ নিয়ে তোমরা পর্দা করে বাহিরে যাও। এই হুকুম কার? জোরে কোন কার? তাহলে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে আমরা বলবো যে এই মহিলা মাদ্রাসার জন্য কিছুদিন আগে কিন্তু একটা তারিখ ছিল, ছিল কি ছিল না? তারিখ ছিল, সেই দিন বৃষ্টি। আজকে এই তারিখ নেওয়ার পক্ষে আমি ছিলাম না, কারণ আষাঢ় মাসে কোনো বক্তাই ওয়াজ করে না। আষাঢ় মাসে ওয়াজ হয়? আষাঢ় শ্রাবণ কি কাল? এই ধরে কোন আষাঢ় শ্রাবণ কি কাল? বর্ষাকাল। আমি এই তারিখ দিবারই চাইনি, কিন্তু আমার মাদ্রাসার মুহতামিমের সঙ্গে লাইন করে এই হুজুর চিন্তা করছে তো ভালোই রোদ হচ্ছে কয়েকদিন, তো এই জন্য আশা করে তারিখটা নিয়েছে। আল্লাহ চাইলে বৃষ্টি নাও দিতে পারে, তোরে কার পারে কে পারে না? আবার আল্লাহ ইচ্ছা করলে বৃষ্টি দিবারও পারে। কারণ আমি যে আয়াতে কারিমার উপর আজকে তাফসীর করব, এখানে আল্লাহ ঘোষণা করেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আপনারা বলেন তো কোরআনের মাহফিলে বসে থাকা এটা ভালো কাজ না খারাপ কাজ?
তাহলে এখানে বসে থাকাটাও একটা সুন্দর আমল, আর সেই আমলের পরীক্ষা নেবেন কে? আল্লাহ। আর কোনো কারণে যদি আপনাদের শরীর ভিজে যায়, মনে করেন বৃষ্টি দিয়ে শরীরটা ভিজে গেল, তো শরীর ভিজে গেলে কি হয়? হ্যাঁ, না না না, শরীর ভিজে গেলে কি মানুষ মরে যায়? মরে যায় না তো। ডোনাল্ড ট্রাম্প গাজার মুসলমানকে বলেছিল যে তোমরা গাজা ছেড়ে দাও, কারণ ইসরায়েল বম্বিং করে তোমাদের গাজার সব বাড়িঘর কি করে দিছে? ভাঙ্গে চুরমার করে দিছে। তোমরা কিছু দিনের জন্য একটু জায়গাটা ছেড়ে দাও, আমি তোমাদেরকে ভালো ভালো বাড়ি বানিয়ে দেব, ভালো করে, ভাঙ্গাচুরা বাড়ি থাকা লাগবে না, ভালো করে বিল্ডিং বাড়ি তৈরি করে দেব। গাজার মুসলমান বলেছে দরকার হলে ভাঙ্গা বাড়িতেও থাকবো, কিন্তু আমেরিকার খ্রিস্টানের তৈরি করা বাড়ি আমরা নিব না। তারা ইসরায়েলের গুলির কাছেও কিন্তু জায়গা ছাড়ে নাই, ছাড়ছে? গুলি করছে, জায়গা ছাড়, তারপরেও ছাড়েনি, বলে কি জীবন দেব, আমরা জীবন দেব কিন্তু জায়গা ছাড়বো না। আজকে বৃষ্টি হবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা যারা এসেছি দরকার হলে বৃষ্টির পানিতে ভিজবো, কিন্তু জায়গা ছাড়বো না। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আজকে যেই শরীর কোরআনের মাহফিল শুনতে এসে বৃষ্টির কারণে ভিজে গেল, এই শরীরটার জন্য জাহান্নামের আগুন তুমি হারাম করে দাও। জোরে কোন আল্লাহ পারিতে পারে না, জোরে কোন পারিতে পারে না। এই জন্য প্রথম অধিবেশন, এই মাদ্রাসাটাও নতুন, কোনোদিনও মাহফিল করে নাই, এটা প্রথম একটা অধিবেশন মাদ্রাসা প্রচারের জন্য। আমাকে বলেছে হুজুর মাদ্রাসাটা প্রচার করার জন্য মাহফিল। তা আমি তো বললাম প্রচার করার মাহফিল কি আষাঢ় মাসে হয়? আষাঢ় মাসে বৃষ্টিও যদি না হয়, গরম, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, বাড়িতে ফ্যানের বাতাস বাদ দিয়া এখানে গরমে কি আসবে? তো প্রচার করতে গেলে সুন্দর একটা সুন্দর সময়ে প্রচারের উদ্দেশ্যে মাহফিল করতে হবে। হাজার হাজার মানুষে মাহফিল আসবে, ধরে কোন ঠিক কিনা? এতে মাদ্রাসার প্রচার হবে। যাই হোক, তারপরেও আপনাদের মতন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা আজকের মাহফিলে কবুল করেছেন। আমরা এই বিপদ আপদ মুসিবত থেকে যদি বাঁচতে চাই, আল্লাহ রাসূলের একটা হাদিস যদি আপনারা বিশ্বাস করেন, হাদিসটা যদি বিশ্বাস করেন তাহলে আমি বলবো আল্লাহ রাসূল বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। যখন বিপদ আপদ মুসিবত থেকে তোমরা বাঁচতে চাবে, তখন আল্লাহ রাস্তায় কিছু সদকা করবে। আল্লাহ রাস্তায় কি করবা? সদকা করবা। তো আমরা এই বৃষ্টি ঝড়, এখানে যদি জোরে বৃষ্টি হয়, জোরে পানি পড়লে এই পানি শব্দে বক্তার ওয়াজ বোঝা যাবে না, জোরে কেন ঠিক কিনা? এই জন্য আপনারা যদি কিছু পারেন, দেখেন এখনই হাদিসটা কত বড় সত্য, তার প্রমাণ দেখবেন। 1400 বছর আগে নবী বলে গেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত থেকে হেফাজত করে। আজকের মাহফিলের জন্য সবচাইতে বড় বিপদ হলো বৃষ্টি হওয়া, ঝড় হওয়া, তোরে কোন ঠিক কিনা? তাহলে এই বিপদ থেকে বাঁচতে গেলে এই মাদ্রাসায় কিছু সদকা করার দরকার আছে না নাই? আমরা সবাই 10, 20, 50, 100 টাকা করে সদকা করে বসে পড়ি। দেখেন বৃষ্টি চলে যাবে সুন্দরভাবে। যে সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করছি, তাফসীর আপনারা শুনতে পারবেন। যাদের পকেটে পয়সা আছে দেখেন, প্রমাণ করেন নবীর হাদিস কত বড় সত্য। আপনারা প্রমাণ করেন। পকেটে টাকা যদি থাকে আপনাদের, দেন 10, 20, 50, 100 টাকা দিলে কি শেষ হয়ে যাবে? যদি দেন, আল্লাহ কোরআনে বলেছেন, অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কেউ যদি আমার রাস্তায় দেয়, আমি আল্লাহ নেই না, কারণ আল্লাহর কোনো কিছু দরকার আছে? জোরে কোন আল্লাহর দরকার আছে? দরকার কার? আমাদের দরকার। আল্লাহ বলেছেন ইউওয়াফা ইলাইকুম, আমি আল্লাহ তো নেই না, বরং তোমাদেরকে ফিরিয়ে দেই। তোমরা যদি এক দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে 10 গুণ তোমাদেরকে রহমত বরকত দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রহমত বরকতকে আমরা চাই না? তো দেখি তো আপনাদের মধ্যে 500 টাকা কোনো আল্লাহর বান্দা বের করেন, দেন। এই মাদ্রাসার কে আছেন? তো মহিলা মাদ্রাসা, হ্যাঁ, ছেলে মাদ্রাসা হলে ছাত্ররা থাকতো। ভিতরে একটু যান, 10, 20, 50, 100 টাকা এই বৃষ্টি বন্ধ করার জন্য, বুঝছেন? এই বৃষ্টি বন্ধ করার জন্যে
কিছুটা সদকা আপনারা আল্লাহ রাস্তায় করেন। দেখেন নবীর হাদিসটা দেখেন, আল্লাহ রাসূল যে বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। হাদিসের আর একটা অংশ আছে তাজিদু ফিল উমর, শুধু বালা মুসিবত আল্লাহ দূর করে না, আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে দেখেন সকাল থেকে কি ভালো ভালো না, আমি এখানে আসার পরেও অনেকেই বলতে তো হুজুর আলহামদুলিল্লাহ আজকে আসমান খুব ভালো। গত রাত্রে 11টার সময় বৃষ্টি শুরু হয়েছে, 11টায়, আজকে ঠিক একই অবস্থা। 11টায় বৃষ্টি শুরু হবে, কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে বন্ধ হবে। দেন সবাই দেন না কেন ভাই? আমার মা বোনেরা যারা আছে, এটা মহিলা মাদ্রাসা, আপনারাও আল্লাহর রাস্তায় দান করবেন। সবাই দেন, দেন, সবাই দেন। আল্লাহ তোমার বান্দারা তোমার নবীর হাদিসকে বিশ্বাস করে তোমার নবীর মাদ্রাসায় সাদকা করতেছে। আল্লাহ তুমি অন্তত ঘন্টা দুয়েকের জন্যে বৃষ্টি বন্ধ করে দাও। আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও, জনগণ তোমার কোরআনের তাফসীর যেন সুন্দর করে শুনে আমল করতে পারে। আল্লাহ কবুল করো। জোরে করো আমিন। সবাই দেন, সবাই দেন, 10, 20, 50, 100 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন। আর আল্লাহকে খুশি করার সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো জিকির করা। এটা আল্লাহর রাস্তায় আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আল্লাহ তোমার নবীর হাদিসকে বিশ্বাস করে তোমার বান্দার অল্প হোক বেশি হোক তোমার নবীর মাদ্রাসায় দান সদকা করেছে। আল্লাহ তোমার কোরআনের কথা শুনতে আইছে তারা বাড়ি ঘর ছেড়ে। আল্লাহ কিছু সময়ের জন্য তুমি বৃষ্টি বন্ধ করে দাও। আল্লাহ আল্লাহ তোমার কোরআনের দিকে তাকায়া, আপনারা জানেন গত শুক্রবার, আজকে কি বার? শনিবার। গতকাল নাটোর একটা সব মাদ্রাসার ছাত্র মসজিদে নামাজ পড়তে এসেছে, জুমার নামাজ পড়তে এসেছে। আর ওই সময় শর্ট সার্কিট হয়ে কারেন্ট থেকে আগুন লেগে গোটা মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে। আপনার ফেসবুকে দেখছেন, গোটা মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু ওই মাদ্রাসার মধ্যে যে কয়টা কোরআন শরীফ ছিল, একটা কোরআনও, কোরআনের আয়াত পুড়ে যায় নাই। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজেই বলেছেন আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ তুমি যখন নিজেই ঘোষণা করেছো তুমি কোরআনের হেফাজতের দায়িত্ব নিবা, তাহলে আজকে কোরআনের মাহফিলের দিকে তাকায়া তুমি আপাতত বৃষ্টিটা বন্ধ করে দাও। আল্লাহ আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে বলা। সবাই বলেন আল্লাহ বৃষ্টিটা বন্ধ করে দাও। বলেন যদি আল্লাহ না দেয় আমরা কি আল্লাহর সঙ্গে হরতাল করতে পারবো? কারণ আল্লাহ যা কিছু হয় এটা বান্দার খারাপের জন্য হয় না, বান্দার মঙ্গলের জন্য হয়। জোরে কোন কথা ঠিক কি? হ্যাঁ। তো আজকে এক সাংবাদিক ইরানের একজন নেতাকে প্রশ্ন করছে যে আয়াতুল্লাহ আলী খোমেনি তো অনেকদিন আগেই দুনিয়া থেকে চলে গেছে, তো এতদিন পরে তার জানাজা হচ্ছে কেন? তার জানাজা হচ্ছে কেন? হিসাব করে দেখা গেছে প্রায় 135 দিন। কতদিন? 135 দিন পরে তার জানাজা হচ্ছে কেন? এ হওয়ার পিছনে কারণ কি? তখন বলতেছে এটার মধ্যে 3টা কারণ আছে। তোর এখন কয় কারণ? 3টা কারণে এই এতদিন পরে জানাজা হচ্ছে। কারণ ইরানের মুসলমানেরা আল্লাহ নবীর পরেই এই আয়াতুল্লাহ আলী খোমেনিকে এত ভালোবাসে, যদি তারা একেবারে ঢালাওভাবে প্রচার করে যে আমাদের নেতা মারা গেছে, তাহলে ইরানের মানুষের মন ভাঙ্গা পাবে। আর মন ভেঙে গেলে তখন তারা কিন্তু আর ওই বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। ধরে এখন ঠিক কিনা? আপনারা বলেন তো, এবার আমেরিকা ইরান ইসরায়েলের যুদ্ধে আমেরিকার কিন্তু পরাজয় হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখানে কিন্তু অস্ত্র লাগেনি, এখানে লাগছে ইমান। জোরে কোন কি লাগছে? ইমান লাগছে। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছে বৃষ্টি দিয়া, ঝড় দিয়া। দেখি তোমরা এই বৃষ্টি ঝড়ে তোমাদের ইমানের
পরিপক্কতা কতটুকু, এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি সহ সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আল্লাহ তাআলা এই অবস্থায় আমার সামনে যে সমস্ত বান্দাদেরকে কবুল করেছেন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি, এই অবস্থায় আপনারা সকলে কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই অবস্থায় তোমার বান্দা তোমার শুকর আদায় করেছে, কারণ আল্লাহ রাসূল বলেছেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। কালা রাসূলুল্লাহ, রাসূল বলেছেন সকল অবস্থায় একমাত্র প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব, হিসাব করে করব না, সর্ব অবস্থায় করব। কিন্তু এখানে তিনটা হিসাবের কথা আমি বলতেছি। এক নম্বর হিসাব হলো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু ওই রুহের জগতেই যখন আল্লাহ প্রশ্ন করলেন আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? যে সমস্ত রুহুরা বলেছে বালা, আপনি হলেন আমাদের রব। যারা রুহের জগতে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, দুনিয়ার জগতে আল্লাহ কেবল তাদেরকেই মুসলমানের ঘরে কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এদিক দিয়ে আমরা ভাগ্যবান, আমরা রুহের জগতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, রব বলে স্বীকার করেছি। আবার দুনিয়াতে আল্লাহ তার পুরস্কার স্বরূপ আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছে। এতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে প্রশংসা করার আর একটা কারণ হলো আল্লাহ আমাদেরকে যত বড়ই বিপদে পড়ি না কেন, দুনিয়ার বিপদ কোনো বিপদ না, আসল বিপদ হলো আখেরাতে। জোরে কোন ঠিক কিনা? আসল বিপদ কি দুনিয়াতে না আখেরাতে? এই জন্য একটা গান আছে, শুনছেন আপনারা? কি গান? আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই গানটা বলা হয়েছে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এখন আপনারা বলেন, এমন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এমন একটা কিতাব, যেই কিতাবের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব, যেই কিতাব সম্পর্কে আল্লাহ বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ। আপনারা বলেন এই কোরআনে কোনো সন্দেহ আছে? আচ্ছা, কিভাবে জানলেন এই কোরআনে যে সন্দেহ নাই? এটা কিভাবে জানলেন? বক্তারা বলেছে এই ওয়াজ শুনে জানলেন, না কোরআন পড়ে জানলেন? আর কথা কয় না। একেবারে আষাঢ়ের মতোই বৃষ্টি হচ্ছে, ঠিক কিনা? মানে আষাঢ় মাসে যেরকম বৃষ্টি হওয়া দরকার, আল্লাহ সেই রকম বৃষ্টি দিচ্ছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এখানে আমার আগে যে বক্তা ওয়াজ করলো, ওই বক্তা কিন্তু হাদিসটা বলেছে যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তিই নাই যেই ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? মাঝে মাঝে দুই একজনের জন্য কোরআন পড়া, না সকলের জন্যেই? আপনারা কি মনে করেন, এই কোরআন শিক্ষা করা কি সবার জন্যে, না মাঝে মাঝে দুই একজনের জন্যে?
সবার জন্য কোরআন শিক্ষা করা যদি ফরজ হয়, আর সবাই যদি আল্লাহর কোরআনকে শিক্ষা গ্রহণ করে, তাহলে কোরআনের মাহফিলে এসে আজে বাজে কোনো গল্প করার সুযোগ থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই যে 5 ওয়াক্ত নামাজ যে আমরা আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজ যারা নামাজ ঠিক মতো নাও পড়ে, তারাও কিন্তু কোন নামাজ কয় রাকাত, ফরজের কথা আমি বলতেছি, কোন ফরজ কয় রাকাত এটা কিন্তু সবাই জানে। জোরে কোন জানে কে জানে না? আর যারা পড়ে তারা তো জানে। ইমাম সাহেব যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, মনে করেন 2 বৈঠক আছে, ধরে কোন কয় বৈঠক? এক বৈঠক হলো 2 রাকাত পর, আর এক বৈঠক হলো 4 রাকাত পর, ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম সাহেব 2 রাকাত পরে বসিছে, আবার 3 রাকাত পরেও বসে গেছে। তো এখন সমস্ত মুসল্লি যারা সামনে আছে তারা চিন্তা করতেছে যে হুজুরও যা আমরাও তাই, মানে একটু দেয় তু বিহাবাল ইমাম যে, মানে আমরা এই ইমামকে অনুসরণ করি, হুজুরও যা আমরাও তাই, এই মনে করে তারাও বসে আছে। কিন্তু চতুর্থ কাতারে একজন অটো ভ্যান চালায়, ধরে এখন কি ভ্যান চালায়? অটো ভ্যান চালায়। ওই চিন্তা করে আসরের নামাজের বৈঠক 2টা ঠিকই আছে, কিন্তু 2 রাকাত আর 4 রাকাত পরে, কিন্তু ইমাম সাহেব 2 রাকাতে বসলো আবার 3 রাকাতে বসলো, তাহলে তো বৈঠক ঠিক নাই। এই মনে করে অটো ভ্যানওয়ালা বলছে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শুনে ইমাম যদি মনে মনে কয় যে 41 সালের আগে আমি উঠবো না, আমি বসেছি হাসিনার মতন, আমি আর উঠবো না, এই মনে করে যদি ইমাম সাহেব স্বৈরাচারী হয়ে বসেই থাকে, আপনারা বলেন তো ভ্যানওয়ালার আল্লাহ আকবার শোনার পরে মসজিদের মুসল্লি কার পক্ষে হবে? ইমামের পক্ষে না ভ্যানওয়ালার পক্ষে? কি জন্য হবে? কারণ ভ্যানওয়ালা যেটা করছে ওটা ঠিক, ইমাম যেটা করেছে এটা হলো ব্যাঠিক। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি সমস্ত মুসলমান, যারা মুসলমান বলে দাবি করি, তারা যদি আল্লাহর কোরআনকে শিক্ষা গ্রহণ করতাম, তাহলে বাংলাদেশে আজে বাজে কোনো কাজ চলতো না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, যেই কিতাবের প্রথমে আল্লাহ বলেছেন যে এর মধ্যে কোনোই সন্দেহ নাই, আল্লাহ যদি এরপরে বলতেন হুদাল্লিন নাস, এই কিতাব সমস্ত মানুষকে হেদায়েত দিবে, তাহলে আমাদের এখানে বলার কিছুই ছিল না, আমাদের বলার কিছুই ছিল না যে আল্লাহর কোরআন থেকে সবাই হেদায়েত পাবে। কিন্তু এখানে আল্লাহ তাআলা কেবাসি করে বললেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই মাইকের সাউন্ড তো ঠিকই আছে, আবার কি হাত দিয়ে ভম ভম করলে কিন্তু জনগণ কিছুই বুঝতে পারবে না। তো এখন সেই কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, যার মধ্যে কোনো সন্দেহ, সবাই বলেন সন্দেহ, আর পাইকারি হারে সবাই হেদায়েত পাবে না। এখান থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে, হুদাল্লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা হবে? এই মুত্তাকি কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। যে আল্লাহ বৃষ্টি দিল, সে আল্লাহকে কি আমরা দেখছি? যে আল্লাহ এখন বৃষ্টি বন্ধ করে দিল, ওই একই আল্লাহ আমরা কি দেখছি? বিশ্বাস করি তো পকেটে হাত দিছি। তোর এখন ঠিক কিনা? হুজুর যখন বলল যে দান সদকা করলে আল্লাহ বালা বছর দূর করে দেয়, নবীর কথা হাদিস, তো দেখি যারা বিশ্বাস করছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো আমরা আল্লাহ দেখছি? তো এই যে মুত্তাকির একটা বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, না দেখে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কোরআনের মাহফিলে যারা কিছু হলেও দান করলো, এরাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। পকেটে টাকা থুয়েও দেয়নি, পকেটে টাকা থসে কিন্তু দেয়নি, আবার দিবার যাও মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের মধ্যে একটা শয়তান আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের ভিতরে যে শয়তান আছে তার নাম কি? এই তো খান্নাস। জোরে বলেন নাম কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানে আমাদের বুকের মধ্যে একটা শয়তান আছে, ওয়াসওয়াসা দেয়। জোরে কোন কি দেয়? ওয়াসওয়াসা দেয়। মনে করেন আপনাদের পকেটে 3টা লোট আছে, একটা 500, একটা 200 আর একটা 20। তো যখন এই যে গামছা গেল, তখন ওই শয়তান কি বলবে? 500 দিস না,
200 দেশ 20 দে, কি কারণ অসচা দেয় নাই। অথচ আল্লাহর কোরআন বলতেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যখন আমার রাস্তায় দান করবে তুমি যেইটাকে বেশি মহব্বত করবা ওইটাই দিবা। তা আপনার 3টা লোটের মধ্যে কোনটাকে আপনি বেশি মহব্বত করেন? 500 না 20? তো 500 থেকে 20 দিচ্ছেন, তার মধ্যে এখানেও শয়তান কিন্তু খুশি হচ্ছে, যাক দান কর, কিন্তু ছোট লোট ছিঁড়া লোট। মানে দেখবেন এই যে চাদরের মধ্যে জেলা টাকা পাওয়া যাবে, অধিকাংশ টাকা হলো পটি দেওয়া, তালি দেওয়া, ছিঁড়া, এইগুলো টাকা পান আলা লেয়নি, চা আলা লেয়নি, মারিয়া দে গামছা। কথা কন, দান করেও কিন্তু কাম হয়নি, অদৃশ্যের প্রতি পুরোপুরি বিশ্বাস হয়নি। এই জন্য আল্লাহ বলতেছেন তোমার 2 কান্ধে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার কি বিশ্বাস করেন আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে? এটা কি বিশ্বাস করেন? এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এরা কি জন্য আছে? এরকে কাম কি কন্ত? এরা 2 ফেরেশতা কি ঘুম পাড়তেছে নাকি? না, আপনি ঘুমায় গেলেও ফেরেশতা ঘুমায় না। আল্লাহ রাসূল বলেছেন ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি, ঘুমানোর দোয়া এবং 3 কুল, ইখলাস, ফালাক আর নাস, এই তেলাওয়াত করে কেউ যদি ঘুমায় যায়, ও ঘুমায় গেলে কি হবে? ও যতক্ষণ ঘুমাবে ওর ডান কান্দের ফেরেশতা ওর আমল নামায় নেকি লিখতেই থাকবে। ধরে কেন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? আমরা ঘুমালেও আমাদের কান্দের ফেরেশতা ঘুমায় না, বুঝলেন? আর যারা যে মোবাইলের গান শুনতে শুনতে টিকটক দেখতে দেখতে ঘুমে গেল, দোয়া দরুদ কিছুই নাই, ঘুমাছে। আবার এই যে এখন বিশ্বকাপে খেলা আছে, তাই ঘুমের থেকে উঠে দেখবো, কেউ কয় দেখে ঘুমামো, দোয়া দরুদ কিছু নাই। ওরকে কোন কান্দের ফেরেশতা লিখতে? ওরা ঘুমে গেছে, কিন্তু বাম কান্দের ফেরেশতা গেলে সমানই পাপ লিখতেইছে। এই জন্য এটা বিশ্বাস করতে হবে, না দেখা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা মুত্তাকির একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে অদৃশ্যের প্রতি পুরাপুরি বিশ্বাসী হবার তৌফিক দান করুক। ধরে কোন সুবহানাল্লাহ। এরকম আল্লাহর বান্দা আজকের মাহফিলে চেয়ারম্যান সাহেব কোথায় গেল? সভাপতি সাহেব দিছে কিছু বাকি না লব বাকি, আমরা বাকি দান অনেক জায়গাতে আদায় করি, বুঝলেন? পরের বছর একই জায়গা তখন 2-3 বছর দাওয়াত দেয়। পরে ও যায় বললাম যে 100 মণ ধান, কয় হুজুর আপনারা আদায় করে দেন। হুজুর কিন্তু তোলা যায় না, আদায় করে দিয়ে ও তোলা যায় না। বাকির হলো একটা সমস্যা, আদায় হয় তোলা যায় না। একেবারে উঠে যান কেন? ও আজকে শেষ করছে আমি। আর একজন আল্লাহর বান্দা, আর মাত্র 17টা লাগবে। দেখেন আল্লাহ 17 জন বান্দা দেবেন। এখানে এমনও বান্দা আছে একলাই 5টা কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা, একটা কোরআন শরীফ দেওয়ার জন্যে আল্লাহর বান্দারা উঠে যায় না। চলে যাবেন কোথায় ভাইজান? সকলে মিলে মাদ্রাসার উন্নয়ন কল্পে দোয়া। মাশাআল্লাহ আর একটা পাওয়া গেছে। আর মাত্র কয়টা লাগতেছে? 16টা লাগতেছে। 16 জন। বসে থাকেন। যারা দান করতেছে আপনার তাকায় দেখেন। দানের কথা বললে চলে যাবেন। কোথায় যাবেন ভাইজান? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। জি, মহিলাদের মধ্যে যাওয়া লাগবে তো আছে? মহিলারা, আমার মায়েরা, আল্লাহর হস্তে একটু দান করবেন, আমি দোয়া করে দেব। সবচাইতে দানবীর বড়, আমরা তো পুরুষের ওয়াজ করতে আবু বকর রাদিয়াল্লাহুর মতো দানবীর কেউ না। সবচাইতে বড় দানবীর হলো খাদিজাতুল কুবরা। ধরে কোন সুবহানাল্লাহ। মক্কার সবচাইতে ধনবতী রমণী খাদিজা সব কিছু আল্লাহ নবীর হাতে আল্লাহর কাছে দিয়ে দিছে। ধরে কোন সুবহানাল্লাহ। যে মেয়েরা যারা দান করবে আমি দোয়া করে দিব আল্লাহ যেন মা খাদিজার সঙ্গে আমার মা বোনদেরকে জান্নাত দিয়ে দেয়। আরও একটা কোরআন শরীফ পাওয়া গেছে, 7টা হয়ে গেছে। আর মাত্র 15 জন আল্লাহর বান্দা। 15 জন আল্লাহর বান্দা। আপনাদের কাছে 500 টাকা করে নাই ভাই? থাকলে একটু আল্লাহর রাস্তায় দিয়ে দেন। কোরআন শরীফ হিসাবে চাইছি। সবাই খুশি খুশি করে আল্লাহর রাস্তায় দান করবেন। আমার আল্লাহ তাআলা বললেন
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। পুরুষ মানুষের জন্য 1 নম্বর সুন্দর আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর সুন্দর আমল হলো পর্দা। আমার মা বোনদের জন্য বলবো, মা, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল পর্দার মধ্যে আপনারা থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বসেন বসেন বসেন, সবাই বসেন। সবাই মিলে মাদ্রাসার জন্য একটু দোয়া করব, মাদ্রাসার জন্য, আমাদের নিজেদের জন্যও দোয়া হবে। বসেন। আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসকে মহব্বত করে এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ সময় পর্যন্ত কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। আল্লাহ মাহফিল চলার, আল্লাহ চলতে চলতে তুমি বৃষ্টি দিলা। আল্লাহ এত জোরে বৃষ্টি আসলো, তারপরেও তোমার বান্দা